নমস্কার, আমি অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। চিকেন তো আমরা অনেকেই অনেক রকমভাবে খাই, চিকেন কষা, চিকেন দো পেঁয়াজা। কিন্তু ধরুন কাউকে রাত্রিরে ইনভাইট করেছেন খাবার জন্য, যদি চিকেন রেজালা হয় তাহলে ব্যাপারটা কিন্তু অনেকটাই জমে যাবে, তাই না? তো চলুন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 1.5 কিলো মতো। 1.5 কিলো চিকেন, বেশ বড় পিস করা আছে, এগুলো একটু বড় পিস করে নিতে হবে। তো এই চিকেনের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো পুরো ভর্তি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ মতো আদা দিলাম। আর 1 টেবিল চামচ রসুনটা 1 টেবিল পুরো ভর্তি করে নিই, একটু কমই রসুনটা দিলাম। এই আদা রসুনটা দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 200 গ্রাম মতো টক দই আছে। এই দইটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। পুরোটা দই দিয়ে এটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, সুন্দর করে। বেশ ভালো করে এটাকে সমানে একটু ভালো করে, যাতে ভেতরে এর মধ্যে ঢুকে যায়, এরকমভাবে একটু মাখিয়ে নিতে হবে। দইয়ের বাটিটা ভালো করে কাচিয়ে দইটা দিয়ে আমি আবারও ভালো করে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি এটা কিন্তু ওপর নিচ করে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পুরো আধ ঘন্টার জন্য পুরো রেস্টে রেখে দিতে হবে চাপা দিয়ে। এরকম চাপা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর রেখে দেওয়ার পর দেখছি চিকেন থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। আধ ঘন্টা আমি এটা রেখে দিয়েছিলাম রেস্টে। এখানে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে আমি এবার কড়াইয়ে দিয়ে দেবো তেল, সাদা তেল দেবো। অল্প একটু সাদা তেল দিলাম। একটু বেশি করেই তেলটা দিতে হবে, পেঁয়াজটা বেরেস্তা করব আমি। পেঁয়াজ বেরেস্তা করার মতো একটু বেশি করে তেলটা দিতে হবে। তো একটু রিফাইন তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে। আর এখানে আমি একদম ঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি। 500 পেঁয়াজ আমি কেটেছি 1.5 কিলো চিকেনের জন্য। তো এই পেঁয়াজগুলোকে আমি এবার একটু বেরেস্তা করে নেব, সব পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন পিঙ্ক কালার হয়ে গেছে, মানে একটু গোলাপি রং ধরলেই আমি কিছুটা মানে না, বেশ কিছুটা পেঁয়াজ আমি তুলে নেব। পিঙ্ক কালারের রং ধরলেই এই পেঁয়াজগুলোকে আমি তুলে নেব। তুলে নিলাম আর একদম অল্প করে রাখলাম। এটা কিন্তু একদম লাল করে ভাজবো, এইটুকু অল্প, এটা একদম লাল করে ভেজে নেব। এই পেঁয়াজগুলো কিন্তু আমি একদম লাল করে ভেজে নিলাম। এরকম লাল করে ভেজে নিতে হবে। এটা ভেজে তুলে নিলাম।
সব পেঁয়াজগুলো তুলে এবার এই কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ঘি। দিচ্ছি আমি এরকম 4 চামচের 1 চামচ আর 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ভর্তি ভর্তি 2 চামচ ঘি দিলাম। আর ঘিয়ের মধ্যেই দেবো আমি কিছু গোটা গরম মশলা। গোটা মশলা দেব। প্রথমে দেব 4-5টা শুকনো লঙ্কা, এরকম 4-5টা শুকনো লঙ্কা আমি দিয়ে দেব। তারপর দেব, এখানে নিয়েছি কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ। এটা আপনারা বাজারে নিশ্চয়ই চেনেন। কালো গোলমরিচ সাদা মানে মরিচ বলে আর কি। এই কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ 10-12টা করে 10-12টা করে নেওয়া আছে, এগুলো দিয়ে দেবো। এবার দেব, একদম ফ্লেমটা কিন্তু কম রাখতে হবে যাতে না পুড়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম 3টে তেজপাতা। তারপর দেব এতে সাজিরা, মানে প্লেন যে সাদা জিরা সেটা নয়, এটা কিন্তু হচ্ছে সাহা জিরা। এই জিরেটাও দিয়ে দেব, অল্প করে দিতে হবে। আর দেব এর মধ্যে কিছু গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে হচ্ছে এখানে দেব আমি ছোট এলাচ, তিনটে ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এরকম 2টো দারুচিনির টুকরো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আর একটা টুকরো দিয়ে দিলাম, এরকম 3টে টুকরো দিলাম। আর 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নাড়িয়ে নেব, মশলাটাকে একটু ভেজে নেব। প্রথমেই বললাম একদম কম ফ্লেমে রাখতে হবে যাতে মশলাটা তাড়াতাড়ি যাতে পুড়ে না যায়। ভাজা হবে কিন্তু পুড়বে না। তো একটু মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলার একটা খুব সুন্দর সুগন্ধি গন্ধ বেরিয়েছে। এবার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, যেগুলো হাফ ভেজে রেখেছিলাম সেগুলো এবার এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর এখানে একটা আমি মশলা বানাচ্ছি। 2 চামচ 4 চামচের 2 চামচ পোস্তকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে। আর এখানে 10 থেকে 12টা কাজু বাদামকেও ভিজিয়ে রেখেছি। এই দুটোকে একসাথে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। এরকম জল সমেত দিয়ে দিলাম পোস্তের। দু চামচ পোস্ত নিয়েছি বললাম। আর 10 থেকে 12টা কাজুগুলো দিয়ে দেবো। দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে অনেকক্ষণ নাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে এই চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দেবো।
ভালো করে কিন্তু ওপর নিচ করে পেঁয়াজের সাথে মশলা এই চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে কিন্তু আমি এখনও নুন দেয়া হয়নি, তো এর মধ্যে আমি নুনটা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে। প্রথমে চা চামচের 2 চামচ মতো ভর্তি 2 চামচ মতো আমি এখানে নুন ব্যবহার করলাম। আপনারা কিন্তু নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, টেস্ট করে। দিয়ে এটাকে ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে। ভালো করে আমি নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু আর পোস্তর পেস্টটা। বাটি, এবার ওই বাটিটা ধুয়ে, কাজু আর যে পোস্তটা বেটেছিলাম ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একদম লো ফ্লেমে রেখে 15 মিনিট মতো এটা চাপা দিয়ে দেবো। 15 মিনিটের জন্য এটা চাপা দিয়ে দিলাম। 15 মিনিটের আগেই আমি একবার কিন্তু খুলে এটা নাড়িয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, একদম লো ফ্লেমে রেখেছি। তো এটা কিন্তু যাতে তলায় না লেগে যায় সেরকম কিন্তু মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে নাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। কালার এরকম করে বেশ ভালো করে নিচ থেকে ওপরে ভালো করে নাড়িয়ে দিতে হবে। তো আমি আর একবার নাড়িয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা আবার খুলে নেব। খুলে কিন্তু আবারও ভালো করে নাড়িয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কতটা জল ছেড়েছে। এবার এর মধ্যে আমি এখানে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজটা বেরেস্তা মতো, সেটা আমি উপর থেকে দিয়ে দেবো। দিয়ে এটাকে আবারও চাপা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ঢাকনাটা আবার খুলে নেব। খুলে 3 মিনিট পর ঢাকনাটা খুলে এবার আমি নাড়িয়ে দেবো আবার।
আবারও আমি চাপা দিয়ে দেবো এটা 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকনাটা আবার খুলে নেব। খুলে নিয়ে আবারও নাড়িয়ে দেবো। চিকেন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হাড় থেকে মাংস ছেড়ে যাচ্ছে। চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভালো করে নাড়িয়ে দিলাম। এবার এর মধ্যে দেব এখানে হাফ কাপ মতো গরুর দুধ জাল দিয়ে নিয়েছি, প্যাকেটের দুধই আর কি, জাল দেওয়া, অবশ্যই জাল দিয়ে নিতে হবে। এই দুধটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আর যদি পারেন আপনারা, যদি কেউ নারকেলের দুধ ব্যবহার করতে চান তো এটা নারকেলের দুধও দিতে পারেন এর মধ্যে। নারকেল দুধ দিলেও এর টেস্টটা খুব ভালো হবে। এবার কিন্তু ফ্লেমটা এবার বাড়াতে হবে। আমি এতক্ষণ কম ফ্লেমে রেখে এটা ভালো করে আমি মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি, যাতে মশলা যেন ভেতরে ভালো মতো ঢুকে যায়। এবার এর মধ্যে আমি মশলা দেবো, সেটা হচ্ছে জয়িত্রী। জয়িত্রী তো আপনারা অনেকেই চেনেন। এই জয়িত্রী নিয়েছি, এটাই হচ্ছে রেজালার আসল মশলা। জয়িত্রীটাকে ছোট ছোট করে টুকরো টুকরো করে দিতে হবে। এই জয়িত্রীটাকে আমি ভেঙে ভেঙে টুকরো টুকরো করে এতে দিয়ে দিলাম। বেশি দেবেন না, এরকম একটা টুকরো দিলেই হবে। আর দেব এর মধ্যে নিয়েছি একটু জায়ফল, জায়ফলের টুকরো। এই জায়ফলটাকেও আমি একটু ভেঙে, এতটা লাগবে না, অল্প করে গুঁড়ো করে দিয়ে দেবো। একদম সামান্য একটুখানি জায়ফল দিলাম। জায়ফলের কিন্তু খুব সেন্ট, বেশি দেওয়া যাবে না, তো একটু জায়ফল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে একটু চিনি দেবে। রেজালা মানেই একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, তো একটু তো চিনি ব্যবহার করতেই হবে। এর মধ্যে দেব একটু চিনি। ছোট চামচে 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার একটু চাপা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে নিচ্ছি। দারুণ সেন্ট বেরিয়েছে। রেজালার পুরোপুরি যে সেন্টটা, মনে হচ্ছে যে কোনো রেস্টুরেন্টের রেজালা তৈরি হচ্ছে, এতটাই সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কটা শুকনো গোলাপ ফুলের পাপড়ি। আপনারা চাইলে পাপড়ি না পেলে, আমার এটা গাছের গোলাপ ফুলের পাপড়ি আমি শুকিয়ে রাখি, আপনারা পাপড়ি না পেলে অল্প পরিমাণে একটু গোলাপ জল ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দেবো 1 চামচ ঘি। এক চামচ মতো ঘি দিয়ে
এটা কিন্তু একদম রেডি। আর একটু ফুটিয়ে নেব ঢাকনা ছাড়া। পুরোপুরি এটা রেডি হয়ে গেছে। এটা একদম এবার রেডি হয়ে গেছে। আমি অফ করে এবার সার্ভ করে নেব। এবার এখানে আমি সার্ভ করে নেব। হয়ে গেল চিকেন রেজালা। এইভাবে একঘেয়ে চিকেন না খেয়ে এইভাবে একদিন বাড়িতে ট্রাই করুন। রুটি পরোটার সাথে কিন্তু একদম জমে যাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।